মামা কালকে কয়টায় মনে আছে তো? হ্যাঁ মামা মনে আছে, ঠিক 6:30টায়। বাট কি কি নিতে হইব সব কিছু রেডি করছস তো? পুরা চিল থাক, কোনো টেনশন নিস না, সব কিছু রেডি আছে। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে কালকে। ওকে। তবে যা যা কইছিলাম সব কিছু আনছস? কিরে আনছস না সব কিছু? সব কিছু আনছি মামা, এই ব্যাগের মধ্যে। তাহলে চল শুরু করি, যেটা মানুষের দিয়ে কোনোদিনও সম্ভব না, তাও মানুষ করতে চায়। গ্রুপ স্টাডি। দেখ, কেমিস্ট্রি ফার্স্ট থেকে থার্ড চ্যাপ্টার পর্যন্ত তেমন কিছু নেই, বাট ফোর্থ চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে পিরিয়ডিক টেবিল সম্পর্কে বলা হয়েছে, তো পিরিয়ডিক টেবিল সম্পর্কে কিছু বল। মামা এটা তো চলতেছে। আবে পর্যায় সারণী হারামি। ও সরি 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 ম্যান, সরি, আমার ভুলে গেছে, সরি, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও সবাই। ভালো হবি না না রে, আসিলাম কবে। এ ভাই তোরা চুপ থাক, তগলগে কেমিস্ট্রি পড়া যাবো না, ফিজিক্সের কোশ্চেন আহি। দেখ, ফিজিক্সের এদিকে একটা কোশ্চেন আইছে যে রহিমের বাসা থেকে ওর কলেজ 40 কিলোমিটার দূরে। রহিমের ওজন 80 কেজি। সে প্রতিদিন সকাল 6টায় বাসা থেকে বের হয় এবং কলেজে হাঁটতে হাঁটতে যায়, এবং কলেজ ছুটির পরে সে বাসায় হাঁটতে হাঁটতে আসে। তার কলেজে প্রতিদিন 7টা ক্লাস হয়। তো এখন প্রশ্ন হচ্ছে, রহিমের প্রতিদিন কত কিলো ক্যালোরি খরচ হয়? না মানে আমার কথা হলো যে 80 কেজি সাইজের এই বোটকায় এখনো বাইচে আছে। না মানে আমার কলেজ আমার বাসা থেকে 20 মিনিট দূরে মাত্র, তাই আমি যাই না। আর ও এমন হাতির মতো নজল নেয় কেমনে যায়? হেরা কি ডেট ছাড়াটা খাইয়া প্রশ্ন বানাইছে? কি রে ভাই? আমি কি জানি ভাই। আচ্ছা নেক্সট কোশ্চেনে আসি, এটা হলো আইসিডি কোশ্চেন মামা, এটা মজা হইব। হ্যাঁ মামা, এখন কবি নেট বন্ধ করি নেই, নেট বন্ধ হয়ে গেছে ভাই। এটা লো আর বিনোদন দিস না ভাই, ঠিক আছে? এটা লো আর মজা লইস না ভাই। আচ্ছা তোরা হন, আমি কই দেখ। আমি পড়ালেখা বন্ধ করে দিয়েছি। আমি পড়ালেখা বন্ধ করিনি, পড়ালেখা নিজে নিজে বন্ধ হয়ে গিয়েছে। আমার বইয়ের ভিতর পানি ঢুকে যাওয়ায় আমার পড়ালেখা বন্ধ হয়ে গিয়েছে। ঠিক আছে ভাই, তোরা আর এই বিষয় মজা নিস না, এটা বাদ দে আপাতত। কেন মজা নিব না? এটা তো একটা পুরা মজা নেওয়ার বিষয়। দেখ মামা, একটা বিষয় আমি অনেক চিন্তা করছি। দেখ কি বিষয়? চিন্তা করে আমি দেখলাম এখন সবাই একটা করে দল গঠন করতেছে। আমাদেরও কিন্তু এই বিষয়ে পিছিয়ে থাকলে চলবো না, আমাদেরও উচিত একটা দল গঠন করা। তাই আমি ভাবছি আমাদের একটা দল গঠন করব। আমরা এদিকে কোনো দল গঠন করতে আসিনি, গ্রুপ স্টাডি করতে এসেছি। রাখতর গ্রুপ স্টাডি। দেখ, আমরা যারা সিঙ্গেল আছি তারা চাইলে সবাই মিলে একটা দল গঠন করতে পারি। হ্যাঁ, দলের নাম হইব সিঙ্গেল বিঙ্গেল। আমাদের দলের মূল উদ্দেশ্য থাকবো যারা মিঙ্গেল আছে তাদেরও সিঙ্গেল করে দেওয়া। রাস্তায় যদি কোনো মিঙ্গেল দেওয়াস, ওদের ইচ্ছা মতন খেলাবি, খেলা সিঙ্গেল করে দিবি, ঠিক আছে? আর আমি হুম ওই দলের সমন্বয়ক, আমি রাজি আছি সমন্বয়ক হইতে। আয় সবাই মিলে একটা দল গঠন করি, সিঙ্গেল বিঙ্গেল। আচ্ছা তুই কি সিঙ্গেল? তোর না গার্লফ্রেন্ড আছে? দের বেটা, ওইগুলো তো হিব্বি টিব্বি। হ্যাঁ ভাবি, সব কথা শুনছেন তো কি কি বলছে? কিরে হালাইপুরে ফেসে গেছে আজকে। আপনার সমন্বয়ক বন্ধুর কাছে একটু ফোনটা দেন তো। না বাবা, কথা বলো তুমি একটু। হারামজাদা। হ্যালো। এই তুই সিঙ্গেল? হ্যাঁ, কথা বলিস না কে এখন? চুপ করে আসিস কেন? সমন্বয়ক? হ্যাঁ, তুমি সিঙ্গেলদের সমন্বয়ক হবা? আরে না, আমি বলতেছিলাম যে আমরা যারা সিঙ্গার আছি তারা একটা দল গঠন করবো, ঠিক আছে? আমি কিন্তু সিঙ্গেল বলি নাই, এটা তোমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে তুমি ভুল শুনছো, ঠিক আছে? তুই আমারে বুঝতেস? হ্যাঁ ভণ্ড রে। আর তুই কোন জন্মের সিঙ্গার? হ্যাঁ, গিটার নিয়ে টুং টুং করলেই কেউ সিঙ্গার হয়ে যায় না। এখনো সময় আছে, ভালো হয়ে যা, নাইলে। দেখো, আমি কিন্তু এখানে গ্রুপ স্টাডি করতে আসছি আর তুমি কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছো। পড়ালেখার শত্রু যেই হোক আমি তাকে স্পেয়ার করবো না। আই এম ওপেন, আই এম লুকিং ফর পড়ালেখার শত্রু। নাও কাট দ্য কল প্লিজ। এই মামা বই খোল, এখনই পড়ালেখা করবো, গ্রুপ স্টাডি করবো, এখন বই খোল তাড়াতাড়ি। ডিস্টার্বিং গার্লফ্রেন্ড কোথাকার। আসলে রে তুই একটা বন্ড, পুরোই বন্ড তুই। চুপ বেটা, এখন পড়ালেখা করবো, আর কোনো কথা হইব না। ওই তুই বই খোল। মামা মামা মানে রিপেট দে, তাতে রিপেট দে, হালার পুতো মানে মেরে নিল। ডাইনে 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 ডাইনে, আরে বেটা ডাইনে, তোর বামে না আমার ডাইনে। যাই হোক কিছু একটা মেরে নিল, রিপেট দে তাড়াতাড়ি। রিপেট দে বন্ধু। এই টেক্সটটা মারে দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে এই টেক্সটটা মারে। মামা আমার সামনে ড্রপ পড়ছে, ড্রপ পড়ছে, সামনে যা, সামনে যা। হ্যাঁ হ্যাঁ, সামনে ওই যে ওই ড্রপ পড়ছে, ড্রপ পড়ছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বাট ওই আঙ্গনা গ্রুপ স্টাডি করতে হইব। আচ্ছা আমরা সব কিছু বাদ দিই, ইংলিশটা পড়ি, ঠিক আছে? দুর্বেটা এটা পড়ার কি আছে? ক্লাস 3 থেকে নিয়ে এই পর্যন্ত একবার আমি ইংলিশ পড়ি নি। পরীক্ষার হলে গেছি, যেটা মনে হচ্ছে সঠিক ওটাই লেখা দিয়েছি।
আর দেখছি ম্যাডাম নাম্বার দিয়ে দিছে। এটা পড়তে না তুমি মামা, অন্য সাবজেক্ট বাই কর। তোমার যে লুকিং ফর ইংলিশ এটা তো দেখছি। ওর ইংলিশ শুনলে ব্রিটিশরা গলায় ফাঁসি দিয়ে মরিয়ে যাবো। ধর বেটা, আমার আর ভালো লাগে না পড়তে। কি পড়ালেখা করো, পরে পড়ালেখা শেষে 9 to 5 জব করো, পরে বসের পাচারো, এদিকে বেটা জীবন নাকি? ধর যে জীবন থাকবো এরকম খামু দামু ঘুমামু ঘুরমু ফিরমু, জাস্ট চিল আর চিল করমু, ঠিক আছে? আরে সবের টাকা কি তোর বাপে দিব? তো বাপেই তো দিব, নাহলে আর কে দিব? মানুষ ছিঁড়া খাতায় হয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, আর তুই তো এই ছিঁড়া খাতাতে উঠতে চাস না। বেশি করলে বাইরে উড়াম। না মানে আমি বুঝাইতেছিলাম তোমার থেকে যে টাকা নিমু তার দ্বিগুণ আবার তোমারে ফিরাই দিমু। আমারে বুঝতিস না, এইসব বয়সকালে অনেক করেছি। এখন তোরে কিছু কইলাম না, কিন্তু নেক্সট ভিডিওতে তোরে ধরবো আমি, দেখিস। ফ্যান বন্ধ থাকবো। মামা তোর বাপ নাকি অন্য কিছু? আর কইস না, লাইফে আমার 2টা স্বৈরাচার ছিল, একটা তো আরেকটা আমার বাপে। ওই দেখ তো গেছে নাকি? গেছে। আচ্ছা মামা, আমি সমাজ বই নেই, কিন্তু এটার ইতিহাস কি আদৌ এখন পড়ার দরকার আছে কোনো? কি কস তোরা? তুই কি কস?